হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা রিপোর্ট রাইটিং করব ফায়ার অ্যাক্সিডেন্টের উপরে। আগুন লেগে গেছে কোথাও, তো সেই দুর্ঘটনার উপরে আজকে আমরা রিপোর্ট লিখতে চলেছি। দেখো ফায়ার কোথায় লাগতে পারে। এখানে লেখা আছে যেরকম ইন এ মল, একটা মলে আগুন লেগে গেছে, সেই নিয়ে রিপোর্ট লিখো। তাহলে আগুন মলে লাগতে পারে, আগুন কারো বাড়িতে লাগতে পারে, আগুন কোনো শহরে লাগতে পারে, আগুন কোনো মার্কেটে লাগতে পারে, আগুন তোমার মনে লাগতে পারে চাকরি পাওয়ার জন্য। আবার তোমার পাড়ার যে প্রতিবেশী আছে না, সেও তোমার মনে আগুন লাগিয়ে দিতে পারে। কিন্তু আপাতত আমরা একটা মলে আগুন লেগে গেছে, এর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো। তাহলে মলে আগুন লেগে গেলে কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটা আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তাহলে রিপোর্ট রাইটিংয়ে প্রথমেই আমাদের একটা হেডলাইন দিতে হবে। হেডলাইনটা কি হবে? এ শপিং মল গোজ আপ ইন ফ্লেমস। এর মানে কি দাঁড়ালো? একটি শপিং মল যেখানে আগুন লেগে গেছে। তাহলে এ শপিং মল গোজ আপ ইন ফ্লেমস, এটা হলো রিপোর্টের প্রথমে হেডলাইন। এটা দেখে এবারে যে পাঠক, যে রিডার, সে এবারে বলবে দেখি কোথায় আগুনটা লাগলো, কিভাবে আগুন লাগলো, কত ক্ষয়ক্ষতি হলো। এবারে আমাদের রিপোর্টে প্লেস দিতে হবে, কোথায় ঘটনাটা ঘটেছে, এবং তারিখ দিতে হবে। যবে ঘটেছে তার পরের দিন দিতে পারি, বা যেদিন ঘটেছে সেদিনের তারিখটাও আমরা দিতে পারি। তো চলো শুরু করা যাক। তাহলে আমি ধরে নিই যে মলে আগুন লেগেছে, এটা কোথায় না কলকাতাতে। তাহলে প্লেস দিয়ে দিলাম, প্রথমে প্লেসের নাম কলকাতা। কবে লেগেছে কমা দিয়ে আমি লিখে দিলাম জানুয়ারি। জানুয়ারিকে সংক্ষেপে লিখলে জান, JAN। জান 24 মানে কি? মানে 24 তারিখ, 24 সাল নয় কিন্তু, অর্থাৎ জানুয়ারি 24। রিপোর্টটা তাহলে 24 তারিখে লিখছি, কিন্তু ঘটনা ঘটে গেছে তার আগের দিন, তার মানে ঘটনা ঘটেছে 23শে জানুয়ারি। বুঝতে পারলাম কিনা? যে কোনো একটা ডেট দিয়েছি। চলো এবারে রিপোর্ট শুরু করা যাক। এ ফায়ার, আগুন, ব্রোক আউট, মানে ছড়িয়ে পড়েছিল। কোথায় ছড়িয়ে পড়েছে না ইন দা, কোনো একটা শপিং মলের নাম বলো। আমি এখানে লিখে দিলাম স্টাইল বাজার। স্টাইল বাজারে আগুন লেগেছে, তাহলে এ ফায়ার ব্রোক আউট ইন দ্য স্টাইল বাজার মল। কোথায় লেগেছে এবারে সেই জায়গাটা দেবো অ্যাট বড়বাজার। বড়বাজারটা কোথায় না কলকাতাতে অবস্থিত, কমা দিয়ে কলকাতা লিখে দিলাম, বা ইন কলকাতাও লিখতে পারি। কত তারিখে ঘটেছে? আগের দিন। সাল দিয়ে দিলাম 2024। কটার সময় না অ্যারাউন্ড, কটার সময় না অ্যারাউন্ড 11:30, মানে 11:30 ইন দ্য মর্নিং, মানে সকালে। রাতেও হতে পারে, কিন্তু আমরা লিখে দিয়েছি মর্নিং, তুমি রাতেও লিখতে পারো। দ্য এন্টায়ার এরিয়া, পুরো যে এলাকাটা, তাহলে দ্য এন্টায়ার এরিয়া মানে পুরো এলাকাটা, অ্যারাউন্ড দ্য মল, মলের চারপাশে, তাহলে মলের চারপাশে পুরো যে এলাকাটা ওয়াজ কাভার্ড, পুরো ঢেকে গেছিল, উইথ থিক ব্ল্যাক স্মোক। উইথ থিক, থিক মানে ঘন, ব্ল্যাক স্মোক ঘন কালো ধোঁয়াতে, ফুল স্টপ। এভরিওয়ান ফ্রম দ্য মল, মল থেকে প্রত্যেকে, এভরিওয়ান ফ্রম দ্য মল, মল থেকে প্রত্যেকে, ওয়াজ ইভাকুয়েটেড। ইভাকুয়েটেড কথার অর্থ কি? খালি করে দেওয়া হয়েছিল, বার করে দেওয়া হয়েছিল, CUATED, ইভাকুয়েটেড। তাহলে এভরিওয়ান ফ্রম দ্য মল, মল থেকে প্রত্যেককে বার করে দেওয়া হয়েছিল বা খালি করে দেওয়া হয়েছিল। বিফোর দ্য ফায়ার, কখন খালি করে দেওয়া হয়েছিল না বিফোর দ্য ফায়ার না এনগালফড এ মেজর পোর্শন অফ দ্য মল। এনগালফ মানে হচ্ছে গিলে ফেলা, এনগালফড মানে আগুন যখন গিলে ফেলেছিল এ মেজর পোর্শন, মানে একটা বিশাল বড় অংশ, অফ দ্য মল, অফ দ্য মল। তাহলে মলের একটা বিশাল বড় অংশ যেটা আগুন গিলে ফেলেছিল, তার আগে কি করা হয়েছে না তার আগে প্রত্যেকটা মানুষকে, মলের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষকে বার করে দেওয়া হয়েছিল। তাহলে এভরিওয়ান ফ্রম দ্য মল, মল থেকে প্রত্যেককে ওয়াজ এভাকুয়েটেড, খালি করে দেওয়া হয়েছিল। বিফোর দ্য ফায়ার এনগালফড, আগুন গিলে ফেলার আগে, এ মেজর পোর্শন অফ দ্য মল, মলের বেশিরভাগ অংশটা। এবারে ম্যানেজার এসছে। ম্যানেজার কি করেছে না সে ফায়ার ফাইটার্সকে ডাকবে। দ্য ম্যানেজার
অফ দ্য মল। ম্যানেজার কোথাকার? ওই মলেরই ম্যানেজার হবে। তাহলে মলের যে ম্যানেজার সে কি করেছে? ডেকেছে, হ্যাড কল্ড, ডেকেছিল। পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি হ্যাড কল্ড, ডেকেছিল দ্য ফায়ার ফাইটার্স, যারা আগুন নেভায় তাদেরকে ডেকেছিল। কি করতে? এসে তাম্বাকু খাওয়ার জন্য নয়, আগুন নেভাতে। টু পুট আউট দ্য ফায়ার মানে আগুন নেভাতে। তাহলে হয়ে গেল এটা। এবারে ফায়ার ফাইটার্সরা তো পরে আসবে, একটু পরে আসবে, তো স্থানীয় মানুষরা কি করেছিল সেটা একটু লিখে নিই। তাহলে ফায়ার ফাইটার্সরা তো আসতে একটা সময় নেবে, তারা 10 মিনিট হোক 15 মিনিট হোক একটা সময় নেবে, তো তার মাঝখানে স্থানীয় মানুষরা কিছু করার চেষ্টা করবে, সেটাই লিখে ফেলি। দ্য লোকালস মানে স্থানীয়রা, ট্রাইড চেষ্টা করেছিল। কি চেষ্টা করবে? টু পুট আউট দ্য ফায়ার অর্থাৎ আগুন নেভানোর চেষ্টা করেছিল। বাট কিন্তু কিন্তু তাদের এই চেষ্টাটা কি সফল হতে পারে? তোমার কি মনে হয়? না না, সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে বলছি, কেন কি তারা ট্রেন্ড নয়। তারা চেষ্টা তো করবে কিন্তু তারা ফেল হয়ে যাবে। তাহলে লোকালস ট্রাই টু পুট আউট দ্য ফায়ার বাট দেয়ার এফোর্টস ওয়্যার অফ নো ইউজ। তাদের যে প্রচেষ্টা, দেয়ার এফোর্টস ওয়্যার অফ নো ইউজ, কোনো কাজের দেবে না। তাহলে কিছু এবারে ফায়ার ইঞ্জিন আসবে, তাহলে তাদের চেষ্টা বিফলে গেল। এবারে ফায়ার ইঞ্জিনের কাজ শুরু হবে। তো কতগুলো ফায়ার ইঞ্জিন এসেছিল সেগুলো আমাদেরকে বলে দিতে হবে। 7, তুমি 7 লিখতে পারো, 5 লিখতে পারো, 4 লিখতে পারো। আমি এখানে 7 লিখেছি। 7 ফায়ার ইঞ্জিনস অ্যারাইভড মানে পৌঁছেছিল। কত সময়ের মধ্যে সেটা একটু লিখে দিই। উইদিন 10 মিনিটস লিখতে পারি, উইদিন 15 মিনিটস লিখতে পারি, 15 মিনিটের মধ্যে তারা পৌঁছে গেছে। ফর দ্য নেক্সট 2 আওয়ার্স এবং পরবর্তী যে 2 ঘন্টা হবে হাড্ডাহাড্ডি লড়াই, কার সঙ্গে? আগুনের সঙ্গে। তাহলে ফর দ্য নেক্সট 2 আওয়ার্স পরবর্তী 2 ঘন্টা ট্রাই তারা চেষ্টা করেছিল দেয়ার বেস্ট। তাহলে সর্বোত্তম প্রচেষ্টাটা হবে টু পুট আউট দ্য ফায়ার অর্থাৎ আগুন নেভাতে। এবারে কি হয়েছে? ওই মলের পাশাপাশি লোকগুলো যারা বসবাস করে তাদেরকে কি করা হবে না, একটা নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে যাতে তারা কোনোভাবে আহত না হয় আগুনের দ্বারা। সেটাই লিখব। দ্য পিপুলস লিভিং নিয়ার দ্য মল, যারা বসবাস করছে ওই মলের কাছে, তাদেরকে কি করা হবে না, ওয়ার আস্কড, তাদেরকে বলা হবে কি করতে বলা হবে? টু লিভ দেয়ার হাউসেস, তাদের বাড়ি ছেড়ে দিতে। দ্য মল ওয়ার আস্কড টু, তাদেরকে কি করতে বলা হবে? টু লিভ মানে ছেড়ে যেতে বলা হবে। দেয়ার হাউসেস, তাদের বাড়ি থেকে দূরে নিয়ে যাওয়া হবে নিরাপদ দূরত্বে। টু এনসিওর, নিশ্চিত করতে, কোন ব্যাপারে? দ্যাট, যাতে করে নো সিভিলিয়ানস গট ইনজিওর্ড, কোনো নাগরিক যাতে আহত না হয়। বোঝাতে পারলাম কিনা? এবারে আগুন নেভানোর যে প্রচেষ্টা, যেটা 2 ঘন্টা ধরে, সেটা অবশেষে কি হবে না, তারা সক্ষম হবে আগুনটা নেভাতে। এবারে ফায়ারকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে আফটার স্ট্রাগলিং টু পুট আউট দ্য ফায়ার অর্থাৎ স্ট্রাগলিং মানে লড়াই করা, টু পুট আউট মানে নেভাতে, দ্য ফায়ার অর্থাৎ আগুনটা নেভাতে যে স্ট্রাগলিং, যে লড়াই, সেই লড়াই কতক্ষণ চলছিল? ফর 2 আওয়ার্স। ফাইনালি অবশেষে কি হবে? দ্য ফায়ার ফাইটার্স ওয়ার এবল, তারা সক্ষম হবে টু ব্রিং, আনতে, কাকে আনতে না, দ্য ফায়ারকে, আগুনকে আনতে সক্ষম হবে। কিসে না, আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে। আচ্ছা, যখন কন্ট্রোলে নিয়ে এসছে, ইতিমধ্যে কিছু দোকান তো পুড়ে যাবে। তাহলে মোস্ট অফ দ্য শপস অর্থাৎ বেশিরভাগ যে দোকানগুলো, কোথাকার দোকান না, ওই মলের ভেতরে, ইনসাইড দ্য মল, ওই মলের ভেতরের বেশিরভাগ দোকানগুলো ওয়ার কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেছে। কার জন্য? আগুনের জন্য। ফুল স্টপ, সেটা লেখার দরকার নেই, সবাই বুঝে যাবে। এবারে ফায়ার ফাইটার্সরা বেরিয়ে এলো আগুন নেভানোর পরে।
বিভিন্ন রিপোর্টাররা এখন পৌঁছে যাবে, দিয়ে জিজ্ঞাসা করবে আগুন কেন লাগলো। তখন তারা একটা উক্তি করবে যে এই কারণ, অমুক অমুক কারণে আগুন ধরে গেছিল মলে, এই অসুবিধা হয়েছিল ইত্যাদি তারা রিপোর্ট করবে। কারা রিপোর্ট করবে? দ্য ফায়ার ফাইটার্স। কারণ আগুন নেভাচ্ছিল কারা তখন? ফায়ার ফাইটার্সরা। তাহলে দ্য ফায়ার ফাইটার্স রিপোর্টেড দ্যাট, তারা রিপোর্ট করলো যে দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট টুক প্লেস, সংঘটিত হয়েছিল অ্যাট সাচ এ ম্যাসিভ স্কেল, এত বেশি পরিমাণে। কি কারণে? না ডিউ টু এ শর্ট সার্কিট। এবং এত বেশি নষ্ট হওয়ার পেছনে কারণ কি? না আগুন তো লেগে গেছিল, কিন্তু আগুন নেভানোর জন্য যথেষ্ট ব্যবস্থা ছিল না। তাহলে অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ অ্যাডিকুয়েট, মানে পর্যাপ্ত পরিমাণে ফায়ার সেফটি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি? সাজ সরঞ্জাম। ফায়ার সেফটির জন্য যেসব সরঞ্জামগুলো থাকার কথা সেগুলো কম রয়েছে, সেগুলো ঠিকঠাক নেই। এই কারণে আগুন নেভাতেও দেরি হয়েছে। এবারে কেউ না কেউ গুরুত্বপূর্ণ লোক আসবে ওই স্থানকে দর্শন করতে। CHIEF, দ্য চিফ মিনিস্টার, একদম আমাদের মুখ্যমন্ত্রী চলে এসছেন, দ্য চিফ মিনিস্টার। আর কে এসছেন তার সঙ্গে সঙ্গে? যারা ওই আগুন যারা নেভাতে এসেছিল তাদের প্রধান, অর্থাৎ চিফ অফ ফায়ার ফাইটার্স, অর্থাৎ ফায়ার ফাইটার্সের যে প্রধান, হ্যাড অলসো অ্যারাইভড অ্যাট দ্য সাইট, ওই জায়গাতে পৌঁছে যায়। কোন জায়গাটা? না যেখানে আগুন লেগেছিল। তাহলে অফ দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট, সাইট অফ দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কিছু না কিছু তো একটা বলবেন। তাহলে দ্য CM ইস্যুড এ স্টেটমেন্ট, তিনি একটি বিবৃতি দিলেন। তিনি ধন্যবাদ জানালেন সেই সব ফায়ার ফাইটার্সদেরকে যারা এত কষ্ট করে এতক্ষণ লড়াই করে আগুনকে নেভালেন। তাহলে ইস্যুড এ স্টেটমেন্ট থ্যাঙ্কিং দ্য ফায়ার ফাইটার্স, ফায়ার ফাইটার্সদেরকে ধন্যবাদ জানালেন ফর দেয়ার হেল্প, তাদের এই সাহায্যের জন্য, বা বলতে পারো ফর দেয়ার জব, তাদের এই কাজের জন্য। এবং অ্যাসিওরিং, তিনি নিশ্চয়তা প্রদান করলেন টু হেল্প, তিনি সাহায্য করবেন। কাদেরকে? না সেই সব দোকানিদেরকে, দ্য শপকিপার্স, দোকানিদেরকে যারা কিনা হারিয়েছে, হ্যাড লস্ট, যারা হারালো দেয়ার শপস, তাদের দোকানগুলো যাতে পুনরায় শুরু করতে পারে, টু রিস্টার্ট দেয়ার বিজনেস, পুনরায় যাতে তারা তাদের ব্যবসা শুরু করতে পারে। নিউজ পেপারের নিজস্ব সংবাদদাতা এই রিপোর্টটি প্রদান করে, তাই লিখছি বাই এ স্টাফ রিপোর্টার। হয়ে গেল সমাপ্ত আমাদের রিপোর্ট লেখা। আজকে আমরা দেখলাম কিভাবে আগুন লাগলে রিপোর্ট লিখতে হয়। রিপোর্ট রাইটিংয়ের নতুন আবার একটা টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।